ডাব্লিউবিসিএস এক্সামের জন্য সবথেকে ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে ওএমআর শিট বের করে আনতে হবে। যে কোনো সাইবার ক্যাফে থেকে ওয়েমার শিট প্রিন্ট করে সেটাকে পূরণ করতে লাগুন বাড়িতে। এটা যেমন ভিশনের ওয়েমার শিট, তেমনই আগেরটা ছিল ডাব্লিউবিসিএস মেড ইজির ওয়েমার শিট। এটা আমি করেছি সাদা কালো না করে, এটা প্রথমে করেছিলাম কালার প্রিন্ট। এরকম করতে পারেন, অথবা কম দামের মধ্যে সাদা কালো প্রিন্ট করতে পারেন। কিন্তু প্রিন্ট আউট করাটা খুব মাস্ট ইম্পর্ট্যান্ট। নিজের নাম, সিট নাম্বার দিতে হবে না, নিজের নাম দেবে, রোল নাম্বার যে কোনো একটা দিয়ে ডেট দিয়ে বসিয়ে সেটা পূরণ করবে। এবং তার সাথে সিগনেচার আছে যেখানটায়, সিগনেচার, টিচার সিগনেচারটা দেবে না। এইগুলো পূরণ করে বাড়িতে ওয়েমার শিট পূরণ করতে লাগো। এই ওয়েমার শিটগুলো প্র্যাকটিস করার ফলে তোমার যে একটা দ্রুত গতিতে তুমি পরীক্ষার হলে গিয়ে কেমনভাবে প্যানিক না হয়ে করতে পারবে তার একটা বাড়িতে ট্রেলার। সাদা কালো ওয়েমার শিটের মধ্যেও আছে অনেক কিছু। এই যেমন অনেকটা আমি ওয়েমার শিট প্রিন্ট আউট করে এনেছি এবং যেটা বাড়িতে কমপ্লিটভাবে পূরণ করেছি। পূরণ করার জিনিসগুলোও আছে, সেটা পরে দেখাবো। আগে দেখে নাও, এরমভাবে ওয়েমার প্রিন্ট আউট করে আনতে হবে, হয় ভিশনের নেয়, যে কোনো একটা প্রিন্ট আউট করে নাও। দেখতে পাচ্ছ এগুলো সাদা কালো করতে পারো অথবা কালার প্রিন্ট করতে পারো। তোমাকে অন্তত 20টা ওয়েমার শিট প্রিন্ট আউট করে আনতে হবে, হয় 5 টাকা দিয়ে অথবা 2 টাকা দিয়ে ওয়েমার প্রিন্ট আউট হয়ে যায়, এটা করে নেবে। এটা খুবই ইম্পর্ট্যান্ট, আমি বারবার বলছি। যে কোনো প্রশ্নের এক্সামটাকে ধরো, প্রিন্ট আউট করে বাড়িতে নিজে প্র্যাকটিস করো। কোনো মাস্টারের অজুহাত দিও না যে ওই মাস্টার করায়নি বলে এখনও কিছু করতে পারিনি। এবং এই ওয়েমারগুলোতে এই প্র্যাকটিস সেটগুলো সমানে বাড়িতে করতে লাগো। সেলফ স্টাডি করো, সবথেকে বড় ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে সেলফ স্টাডি, নিজে করো। এবং কোনো মাস্টারের অজুহাত দিও না যে ওই মাস্টার না করালে আমি পারবো না কোনো কিছু। ঠিক আছে, মাস্টার নাও, কিন্তু বাড়িতে নিজের সেলফ স্টাডিও নাও, সবথেকে ইম্পর্টেন্ট ওটা। বাড়ি কিন্তু তোমায় পড়তে হবে। মাস্টারের কাছে 2 ঘন্টা পড়ছো সেটা কিন্তু ইম্পর্টেন্ট নয়, বাড়ি তুমি 6 ঘন্টা পড়ছো সেটাই ইম্পর্টেন্ট। প্রশ্নগুলোকে হয় চ্যানেল ফাইলে রাখো অথবা তোমার ওই এমনি ফাইলেও রাখতে পারো। এটা মানে সঠিকভাবে তুমি তোমার পার্সোনালভাবে রেখে দিও জিনিসগুলোকে। তার সাথে ইম্পর্টেন্ট হচ্ছে একটা করে ম্যাপ রাখবে, ওয়েস্ট বেঙ্গল এবং ইন্ডিয়ার একটা করে ম্যাপ রাখবে। এরকম সাদা কালো কয়েকটা ম্যাপ রেখে দেবে নিজের কাছে প্রিন্ট আউট করে, যখন তোমার প্রয়োজন হবে সেটাগুলোকে কাজে লাগাবে। কারণ জিওগ্রাফি পড়তে গেলে অবশ্যই ম্যাপ পয়েন্টিং ইম্পর্টেন্ট হয়, এবং ম্যাপ পয়েন্টিংয়ের জন্য তোমার মাথায় থাকবে। ডাব্লিউবিসিএস পড়তে গেলে অথবা ইউপিএসসি যে কোনো লেভেলের স্টেট অথবা সেন্ট্রালের পড়তে গেলে তোমাকে ম্যাপ পয়েন্টিং অবশ্যই মনে রাখতে হবে। একটা সিম্পল ম্যাপ রাখবে আর তার সাথে সাথে কিছু রাখবে স্টেট এবং তাদের ক্যাপিটালসের নাম। ওয়েস্ট বেঙ্গলের ম্যাপ রাখতেও কিন্তু ভুলো না কিন্তু, কারণ ইম্পর্টেন্ট কিন্তু ওয়েস্ট বেঙ্গলও আমাদের। কারণ ডাব্লিউবিসিএস অথবা আমরা ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে ওয়েস্ট